এক তোলামূলী নেতা ভোটের রেজাল্ট বেরানোর পরে কৌস্তব বাগচির জন্য ফুল নিয়ে গেছে সংবর্ধনা দিতে। আর কৌস্তব বাগচিও পারে বটে, ভদ্র ভাষায় কিভাবে প্রেস মিডিয়ার সামনে তার নাকটাই কেটে দিয়েছে দেখুন একবার, তারপরে আসছি। 24 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের অত্যাচারী তৃণমূলের লোক আমাকে আজকে এসেছিল এখানে ফুল দিচ্ছে। ব্যারাকপুরে আমি স্পষ্টত বলে দিচ্ছি, যেখানে যেখানে চিহ্নিত করতে পারবো কোনো তৃণমূলের লোক বিজেপিতে আসবে না। এই এলাকায় ইতিমধ্যেই আমার কাছে বহু মানুষের কমপ্লেন, বিজেপির নাম করে বহু জায়গায় মানুষের উপর অত্যাচার করছে। আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে ওয়াকিবহাল করে দিলাম, এরা বিজেপির কেউ নয়। বিজেপির নাম করে এরা যদি কোথাও কোনো রকম কিছু করে, এর দায় ভারতীয় জনতা পার্টির নয়। আমরা এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব। কোনো তৃণমূলের অত্যাচারী, কোনো দাগী লোকেদের আমরা বিজেপিতে স্থান দেব না। আসুন, নমস্কার। বাহ, কি সুন্দর ভাষায় চাটন দিয়ে শেষে নমস্কার জানিয়ে চলে গেল। এই জন্যই কৌস্তব বাগচিকে মানুষের এত ভালো লাগে। বছরের পর বছরেরা তোলামূলিতে হয়ে টাকা কামিয়েছে, এখন তোলামূল আর নেই, তাই বিজেপিতে ঢোকার ধান্দা। এই বাংলায় শুধু একজন নয়, এরকম হাজারো গুন্ডা পান্ডা রয়েছে যারা দলের নামে পাড়ায় পাড়ায় অত্যাচার চালিয়ে বেড়ায়, কাটমানি খেয়ে বেড়ায়, মহিলাদের সাথে অশ্লীল আচরণ করে। এদের চলন বলনের হালচাল দেখলেই বুঝতে পারবেন যে এরা কোন টাইপের লোক এবং কোন দল থেকে আসা লোক। সুতরাং শুধু কৌস্তব বাগচি নয়, এখন থেকে সবাইকে খুব সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু আপনাদেরও ভেতর থেকে পুরো খোকলা করে দিয়ে চলে যাবে এরা। মনে রাখবেন, যে কোনো দলে যদি আদর্শ, নৈতিকতা আর সততা থাকে, সেই দলের কখনোই এরকম ভরাডুবি হতে পারে না তোলামূলীদের মতো। সে যে যতই চক্রান্ত করুক না কেন। জয় ভারত।